পুরাতন আমলের রাজনীতি দিয়ে বাংলাদেশে আর কোনো পরিবর্তন সম্ভব না। পুরাতন রাজনৈতিক দল, সে যত বড় দল হোক এবং তারপর মার্কা যত পরিচিত হোক, তাদেরকে আমরা বারবার পরীক্ষায় দিয়েছি এবং তারা বারবার জনগণের সাথে প্রতারণা করে সেই গণতন্ত্রের ভোটের পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। অতএব আমরা চাই নতুন করে বাংলাদেশে একটা পরিবর্তনের ঝড় তুলবার জন্য, যেটার মধ্য দিয়ে এলাকাবাসীর উন্নয়ন যেমন হবে, এলাকার ভাবমূর্তি বাড়বে এবং রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কথা রাজনীতিবিদরা তো ভোটের আগে, নির্বাচনের আগে বারবার বলে। এখন আমরা এই নতুন কথাটা যে নতুন, এইটা আসলে বিশ্বাস কিভাবে করব? আমাদের বক্তব্য হচ্ছে গত 1 বছরে আমরা এলাকার জন্য কি কি করেছি, আমাদের সীমিত সামর্থ্যে, ভোট ছাড়া, নির্বাচিত হওয়া ছাড়া, সেগুলো হচ্ছে আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। ভাঙার পর থেকে এই অঞ্চলের যে আপনাদের যে মেইন রোডটা আছে, এই রোডে প্রতিদিন কুয়াকাটা পর্যন্ত অসংখ্য দুর্ঘটনা ঘটে এবং প্রত্যেকদিন 10-12 জন করে মানুষ মারা যায়। এই রাস্তাটা 6 লেন হবার প্রকল্প পাশ হয়ে আবার বাতিল হয়ে গিয়েছিল। আমরা এই দুর্ঘটনার হিসেব পাওয়ার পরে গত বছর মে মাসে এই রাস্তাটা 6 লেন করবার প্রকল্প আবার পাশ করিয়েছি এবং এই রাস্তার সম্প্রসারণ কার্যক্রম এখন চলমান আছে। আপনারা যারা মিরগঞ্জের কথা জানেন, বাবুগঞ্জে এবং বরিশাল শহরের সাথে হিজলা, মেহেন্দিগঞ্জ এবং মুলাদি 3টা উপজেলা আলাদা হয়ে গেছে। এই মিরগঞ্জের সেতুর প্রকল্পটা আমরা পাশ করিয়েছি গত মে মাসে। গত ডিসেম্বর মাসে 2 জন উপদেষ্টা এসে এই প্রকল্পর কাজটা আপনার সেতুর কাজটা উদ্বোধন করে দিয়ে গেছে এবং আমরা আশা করছি 1-2 মাসের ভিতরে এই কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। এর বাইরে হচ্ছে দেহের গতি সহ বাবুগঞ্জ নদীর অসংখ্য জায়গাতে নদী ভাঙনে হাজার হাজার মানুষ নিঃশেষ হয়ে গেছে। আপনাদের দেহের গতির আবুল কালাম কলেজ পয়েন্ট থেকে শুরু করে জয়ন্তী আরিয়াল খাঁ নদীর 21টা পয়েন্টে স্থায়ীভাবে বাদ দিয়ে নদী শাসন করবার একটা প্রকল্প আমরা পাশ করিয়েছি। 2100 কোটি টাকার এই প্রকল্প কাজ শুরু করেছে এবং কাজ চলমান থাকবে। ইতিমধ্যে অস্থায়ীভাবে আপনাদের বসতি ভিটা সংরক্ষণ করবার জন্য হাজার হাজার জিও ব্যাগ এবং বস্তা ফালানোর চেষ্টা করেছি। বাবুগঞ্জ মুলাদিতে 150-র উপরে মসজিদ, মাদ্রাসা, মন্দিরে আমরা ইতিমধ্যে 1 লক্ষ টাকা করে বরাদ্দ নিয়ে আসছি, যেটা জেলা পরিষদের মাধ্যমে সরাসরি ওই কমিটিকে প্রদান করা হবে। 100 কোটি টাকার প্রকল্প আমরা নিয়ে কাজ করছি শুধুমাত্র কাঁচা রাস্তা পাকা করা এবং সংস্কার করা নিয়ে। দেহের গতিরও 6-7টা রাস্তা এর ভিতরে আছে এবং সেগুলোর সংস্কার কাজ কোথাও কোথাও শুরু হচ্ছে, টেন্ডার প্রসেসে আছে। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, নির্বাচিত হওয়া ছাড়াই গত 1 বছরে আমরা এলাকাবাসীর জন্য এই কাজগুলো করবার চেষ্টা করেছি। এখন এলাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি এই উন্নয়ন কার্যক্রমের পক্ষে থাকবেন, না শুধুমাত্র পুরাতন মার্কা দেখে চাঁদাবাজ, গুন্ডা, মাদক ব্যবসায়ী, জমি দখলকারী, বালুখাওর, মাটিখোর লোকদেরকে ভোট দেবেন। এইটা হচ্ছে আপনাদের চয়েস। আপনারা যদি পরিবর্তন চান, আগামী 12 তারিখে গণভোটে হ্যাঁ দিয়ে এবং ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আপনাদেরকে সেই পরিবর্তনের জানান দিতে হবে। সর্বশেষ কথা, নির্বাচনকে কেন্দ্র করে যারা হুমকি ধামকি দিচ্ছেন, যারা কেন্দ্র দখল করছেন, মিথ্যা মামলার হুঁশিয়ারি দিচ্ছেন, মানুষকে হেনস্থা করছেন, ভোটের সন্ত্রাসদের নামে শেখ হাসিনার মামলায় অজ্ঞাতনামা করে সাধারণ মানুষদেরকে গ্রেফতার করিয়ে হয়রানি করছেন, চাঁদাবাজি করতেছেন, সরকারের খাস জমি দখল করে সেখানে বিল্ডিং করে ভাড়া দিচ্ছেন, ভোট জালিয়াতি এবং ভোট কেন্দ্র দখলের জন্য অস্ত্র, গোলাবারুদ এবং জাল টাকার আয়োজন করছেন। আপনাদের জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশে 24 মার্কা কোনো নির্বাচন আর হতে দেওয়া হবে না। 2018-র মতো করে রাতের ভোট করতে দেওয়া হবে না। বাংলাদেশে কোনো ভোট কেন্দ্র দখল করে, জালিয়াতি করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসতে না দেওয়ার কোনো ভোট হইতে দেওয়া হবে না। যত বড় দলের যত বড় গুন্ডা হন, আপনাদের অপশন হচ্ছে 3টা। র্যাবের গুলিতে কবরে যাবেন, মিথ্যা মামলার ভয়ঙ্কর ছবল থেকে বাঁচতে চাইলে যদি না ঠিক হন, পুলিশের মামলায় জেলে যাবেন অথবা এলাকা ছাড়া হবেন। বাংলাদেশে আপনাদের কারো কোনো গুন্ডামি মাস্তানি আমরা করতে দেব না। আমরা নিজেরা মাস্তানি করব না, কাউকে মাস্তানি করতে দেওয়া হবে না। গণতন্ত্র, ভোটের নির্বাচনে সবাই যার যার পছন্দ মতো ভোট দেবে, যাকে খুশি তাকে ভোট দেবে, নিরাপদে আসবে,
ভোট কেন্দ্রে নিরাপদে চলে যাবে। আমরা সেই রকম অধিকার এবং সংবিধান মোতাবেক নির্বাচন এবং ভোট দেখতে চাই। যত গুন্ডা পান্ডা মাস্তা আছেন, আপনাদের সবাইকে বলছি, আপনাদের নাম, ঠিকানা, বাপের নাম, ছবি, মোবাইল সহ র্যাব, পুলিশ, সেনাবাহিনীর কাছে ইতিমধ্যে আমরা সরবরাহ করেছি। যদি বেঁচে থাকতে চান, এলাকায় থাকতে চান, ভালোভাবে থাকতে চান, সন্ত্রাস মুক্ত ভাবে থাকতে হবে, ভালো মানুষের মতো থাকতে হবে। কাউকে হেনস্থা করবেন, প্রশাসনের হেনস্থার জন্য প্রস্তুত থাকেন। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সকল অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রয়োজনে ভোট কেন্দ্রের দিন যদি গন্ডগোল করতে আসেন, আধা মাইলের ভিতরে সরকার ইতিমধ্যে গুলি করে বুক বরাবর, কপাল বরাবর গুলি করার হুকুম দিয়ে দিয়েছে। কোন মাস্তানি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে চলবে না। অতএব আপনাদেরকে সাবধান করছি, আপনারা ভদ্রভাবে নাগরিক হয়ে যান। আর দ্বিতীয়ত হচ্ছে, সাধারণ মানুষদেরকে আমরা আশ্বস্ত করছি, ভোটারদেরকে, আপনারা নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন, ইচ্ছা মতো ভোট দেবেন, আমাকে দিবেন অথবা দিবেন না, এই অধিকার এটা আপনার। কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি কোন মার্কায় ভোট দিলে আপনার লাভ হবে, আর কোন মার্কায় ভোট দিয়ে আপনারা গত 54 বছর প্রতারিত হয়েছেন সেইটা আপনারা ভুলে যাবেন না। তাই আমরা সর্বশেষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য এবং ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।